আসসালামু আলাইকুম। ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাইদহ থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি অ্যাডজাস্ট ফ্যান পরিষ্কার করে দেখিয়ে। তো আমি অফ ক্যামেরায় ফ্যানটা পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো ফ্যানটা পরিষ্কার করে শুকিয়ে গিয়েছে, এখন আবার ফ্যানটা লাগানো হচ্ছে। তো ফ্যানটা লাগিয়ে নিচ্ছি। তো ফ্যানটা যেহেতু আমি পরিষ্কার করা দেখাইনি, ফ্যান কিভাবে খুলতে হয় সেটাও দেখাইনি, ওই কারণে এখন লাগানোটা দেখিয়ে দিচ্ছি। যেভাবে লাগানো হয়েছে সেভাবেই পার্ট পার্ট এভাবেই খুলে নেওয়া হয়েছে আর কি। হয়তো অনেকের অ্যাডজাস্ট ফ্যান আসেন, হয়তো কখনো পরিষ্কার করেননি, এর খোলাটা জানেন না, তাদের জন্য হয়তো উপকারে আসতে পারে। এই যে ফ্যানটা এভাবে আগে খোলা হয়েছিল, মানে প্রথমে পাখাগুলো খুলে নিয়ে তারপরে এই যে কাভারটা খোলা হয়েছিল, আর এখন এই যে পার্ট পার্ট এভাবে লাগিয়ে দিচ্ছে আবার। তো এভাবেই ফ্যানটা খুলেছিল। তো আমার ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিও দেখা শুরু করেছেন আর একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ। তো এই যে ফাইনালি আমার ফ্যানটা লাগানো হয়ে গিয়েছে। তো বাচ্চারা আবার দেখছিল আর মজা করছিল। এরা কিন্তু আমার এসএসসির ব্যাচ, মানে এবার 25 সালে এসএসসি পরীক্ষা দিবে আর কি। তো ওই স্টুডেন্টরাই আমার ফ্যানটা খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওরাই আবার লাগিয়ে দিয়েছে। তো আমার এখানে যেহেতু ভ্যারাইটিস স্টুডেন্ট আসে, তো সব গুণের অধিকারী বাচ্চারা সব কাজই পারে আর কি, যে কোনো বাচ্চারাই। তো আমি যে কোনো কাজে বেঁধে গেলে ওরা আমাকে সমাধান করে দেয়, আর ভালোবেসেই কাজগুলো করে দেয় আমাকে আর কি। আর এই যে আমি এখন পায়েস রান্না করছি। তো এখানে আমি দুধ জাল করে নিয়ে তার ভিতরে আমি চাল দিয়ে দিয়েছি। তো পায়েসটা রান্না হচ্ছে। তো ভিডিওর শুরুতেই একটা কথা বলে দিচ্ছি, আজকে বাইরে প্রচণ্ড ঝড়ো বাতাস হচ্ছে, হয়তো আমার ভিডিওতে কোনো নয়েজ আসতে পারে। তো নয়েজ আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরকম মেঘ করলে বাতাস হলে আমাদের তো গ্রামাঞ্চল, এখানে কিন্তু বিদ্যুৎ চলে যায়। আর বিদ্যুৎ চলে গেলে তো ওয়াইফাইও থাকে না, নেটওয়ার্কও থাকে না। তো ওই কারণে ইদানিং আমি সব আপু ভাইয়াদের ভিডিও একটু কম দেখতে পারছি, কারণ প্রতিদিনই একবার দুবার ঝড় বৃষ্টি হচ্ছে আর অনেকক্ষণ করে বিদ্যুৎ থাকছে না। যেমন আজকে সকালবেলা বিদ্যুৎ গিয়েছিল, আর দুপুর 12টার সময় বিদ্যুৎটা এসেছে। তো আমার ভিডিও যারা দেখেন, আমি যদি আপনাদের পরিবারে যেতে দেরি হয় তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ আমার তো একটু সমস্যার মধ্যে আছি, আমার বিদ্যুৎটা নিয়মিত থাকছে না এখন। আর বিদ্যুৎ থাকলে আবার ওয়াইফাই থাকছে না, মানে একটা ভীষণ সমস্যার ভিতরে। তো এই কয়েকদিন যেই কয়েকদিন মানে আকাশটা এভাবে মেঘলা থাকবে আর ঝোড়ো বাতাস মানে ঝড় হবে, সে কয়েকদিন এরকম একটু সমস্যা হবে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো এই যে আমার পায়েসটা ছোট পাতিল হয়ে গিয়েছিল, পায়েসটা মেলা হয়ে মানে বেশি হয়ে যাচ্ছিল, ওই কারণে আমি আবার একটা বড় পাতিলে, মানে রাইস কুকারের বড় পাতিলে আমি পায়েসটা নিয়ে তারপরে রান্না করে নিয়েছি। আর এই যে রান্না করার পরে একটু কিশমিশ দিয়ে দিয়েছি উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য। তো পায়েসটা তো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, মাসাল্লাহ পায়েসটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এভাবে সাজানোর কারণে আমার মেয়ে অনেক খুশি হয়েছিল। তো বলছিল আম্মু আমাকে আগে দাও, আমি আগে খেয়ে নেব। তো আমরা যেহেতু দুজন এখন খাবো না, তো মেয়েকে আগে এখন দিয়ে দিচ্ছি, পরে আমরা খেয়ে নেব। আর পরে আমার শাশুড়িকে দিয়ে এসেছি, আবার আমার ছেলেকেও আবার দিয়ে এসেছি। তো সবাই মিলে একসাথে মজা করে আমরা পায়েস খেয়েছি। পায়েসটা কিন্তু খুবই টেস্টি ছিল, মানে টেস্টি মানে আমার কাছে ভালো লেগেছে, মিষ্টি কম হলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো এই যে আমি মেয়েকে এখন পায়েসটা দিয়ে দেব। তো মেয়ে এখন পায়েসটা খেয়ে নেবে, আর ও যেহেতু ঘরের ভিতরে আছে ওই কারণে আমি ওর ঘরের পায়েসটা নিয়ে যাচ্ছি, ওখানে ওকে দিয়ে দেব আর ও বসে খেয়ে নেবে। তো নিচে ফ্লোরেই এখন সবাই সারাদিন কাটানো হচ্ছে, যে গরম পড়ছে ওই কারণে। আর এই যে এটা দুপুরবেলা, দুপুরবেলা স্টুডেন্টরা এসেছিল, এসে এই পেঁপে মাখিয়েছে, মানে পেঁপে ভর্তা করেছে আর কি। এখানে তেঁতুল,
সরিষার কাঁচামরিচ আবার পেঁপে সব দিয়ে একসাথে ভর্তাটা বানিয়েছে। মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগছিল। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমার মানে দেখে জিভে জল চলে আসছিল আর কি। কারণ আমি টক জিনিস খেতে অনেক বেশি পছন্দ করি। টক খেতে আমার বেশি সবসময় বেশি ভালো লাগে। তেঁতুল বা যে কোনো টক খেতেই আমি বেশি ভালোবাসি আর কি। তো আজকে কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার টক খেতে ভালো লাগে আর কি। তাহলে আমি জানতে পারবো যে কোন না কোন আপুরা আমার মতো টকখোর আছেন আর কি। তো একটু মজা করলাম। আর এই যে এটা নোনা মাছ, অনেকেই হয়তো চিনেন এই মাছটাকে, অনেকেই হয়তো পছন্দ করে খান, অনেকেই আবার হয়তো খান না। তো এই নোনা মাছটা নাফিসার বাবা খুবই পছন্দ করে, মানে ও তরকারি দিয়ে রান্না করলে ওর কাছে নাকি খুবই ভালো লাগে তরকারির টেস্টটা। মাছটা যেমন তেমন তরকারিটা বেশি ভালো লাগে। তো এই মাছটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসে, প্রচণ্ড লবণ দেওয়া থাকে, পুরো লবণের আস্তরণ পড়ে থাকে গায়ে আর কি। তো এই যেহেতু অতিরিক্ত লবণ দেওয়া থাকে এই কারণে রান্নার অনেক আগেই মাছটা পানিতে ভিজিয়ে রাখতে হয়। তো মাছটা যদি পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখা হয় আর কিছুক্ষণ পর পর যদি পানিটা চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের সেই নোনা ভাবটা আর থাকে না। তো এই যে সেই মাছ ভাজির তেলের ভিতরে আমি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো এখন এটা একটু কালার হয়ে আসলে তারপরে আমি এখানে বাদবাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি আজকে পটল দিয়ে নোনা মাছ দিয়ে রান্না করব। তো যেটা দিয়ে রান্না করব সেটাই তো এখনো শেয়ার করা হয়নি। তো আমি অফ ক্যামেরায় পটলগুলো কেটে রেখেছিলাম, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো এই যে এখানে আমি আবার একটু হালকা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়া মশলা দেব হয়তো মশলাগুলো পুড়ে যেতে পারে। আর একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলে একটু বাটা মশলার ফ্লেভার আসে আর কি। তো এই যে আমি সব একে একে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নেব আর কি। তো একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, আমি কিন্তু পেঁয়াজ রসুনের মানে পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে রসুন বাটাটাও দিয়েছিলাম কিছুক্ষণ পরে। তো রসুন বাটাটা দিয়ে তারপরে কিন্তু আমি গুঁড়া মশলাগুলো দিয়েছিলাম। তো এই যে এখন আমি মশলার সাথে পটলগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু মানে ভাজা ভাজা করে নেব আর কি। তারপরে আমি কষানোর জন্য এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার ঝোলের জন্য পানি দেব আর কি। তো এই যে আমি কষানোর জন্য এখন পানি দিয়ে দিয়েছি। তো নোনা মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন কোন আপুরা এটা ভালোবেসে খান আর কে খান না। তো এই যে আর আমি অন্য পাতিলে ডাল বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো আর অফ ক্যামেরায় আমি একটা ভাজি করে নিয়েছিলাম। তো এখানে ডালের ভিতরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর রসুনের পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পরে যেই ডালটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন এর ভিতরে আমি লাউটা দিয়ে দেব। তো গত হাটে যে লাউটা এনেছিল সেই লাউটা কিন্তু অনেক মানে পাকা আর কি। ওই কারণে মাছ দিয়ে রান্না করলে একটু ভালো লাগবে না। আর লাউটা যদি একটু বেশি মানে বতি টাইপের হয়ে যায় তাহলে কিন্তু ডাল দিয়ে রান্না করলে আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা মাছ দিয়ে খেতে অত ভালো লাগে না। এই যে লাউটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর এই যে এই অল্পই লাউ হয়েছে এখানে। আর বাদ বাকিগুলো আমি গরুকে দিয়ে দিয়েছি। রাগের জ্বালায় তো আমি রান্না করতেই চাইছিলাম না। এই যে বীজ দেখলেই বুঝতে পারছেন কতটা শক্ত হয়ে গিয়েছে বীজ। এই কারণে আমি বকাবকি করছিলাম যে লাউ কিনলেই এরকম সমস্যা হয়। তো যাই হোক অর্ধেকটা গরুকে দিয়ে দিয়েছি, মানে আমার লাল বাহাদুরকে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা রান্না করছি। তো রান্নার পরে মাসাল্লাহ খেতে অনেক টেস্টি হয়েছিল। তো এই যে এখানে আমি কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পটলে পানি দিয়ে দিয়েছি, এরপরে মাছটা দিয়ে আমি রান্নাটা করে নেব আর কি। তো এই যে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দেওয়ার পরে এবার ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এইভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় পটল রান্না এভাবে করে খেলে। তো আমাদের বাসায় তো সবাই এভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ করে। তো এই যে আমার ফাইনালি সব রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। এখানে আমি ডাল দিয়ে আর লাউ দিয়ে রান্না করে নিয়েছি। আর এই যে পটল মাছ আর এখানে উস্তা আলু ভাজি করে নিয়েছি। এই আজকে আমাদের দুপুরের আয়োজন। আজ দুপুরে আমরা এটা দিয়েই খাবার খেয়ে নিয়েছি আর কি। তো তারপরে বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম, আকাশে প্রচণ্ড মেঘ। তো মেঘ দেখতে আর এরকম বিকালে কিন্তু ছাদে উঠলে বেশি ভালো লাগে। তো আমি ফুল গাছগুলোর কি অবস্থা দেখছিলাম, এই যে কিছু কিছু ফুল গাছ আবার মারা গিয়েছে।
প্রচণ্ড খরা ছিল এবার। আর খরার পরে যখনই বৃষ্টির পানি পেয়েছে কিছু কিছু গাছ এইভাবে মারা গিয়েছে। এগুলো গাঁদা ফুল গাছ আর কি। তো এই টবের গাঁদা ফুল সবগুলোই মারা গিয়েছে, আর এই টবের 2-3টা বেঁচে আছে। আর এই যে আমার ড্রাগন ফলের গাছ, তো ড্রাগন হলে তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার অ্যালোভেরা গাছগুলো অনেক গ্রো করছে, এর আগে কিন্তু একদম এই অবস্থা খারাপ ছিল। আর এই যে পুতুলিকা ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে, আর অনেকগুলো ফুলের কলি এসেছে আর কি, অনেকগুলো ফুল ফুটবে। তো আমাদের গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষায় এটাকে টাইম ফুলও বলা হয়। তো আমরা বেশিরভাগ সময় সবসময় টাইম ফুলই বলি, কিন্তু এর ভাষা এর তো একটা নিজস্ব নাম আছে, তো পুতুলিকা। তো ফুল গাছগুলো আসলে অনেক সুন্দর হচ্ছিল। তো নেক্সট টাইমে ভিডিওতে শেয়ার করব কত সুন্দর ফুল ফুটেছে আর কি। তো আমরা তো মা মেয়ে দুজনেই দেখছিলাম। আর যখন আসছিলাম, এটা টাইম ফুল বলা হয় কিসের জন্য, এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমে ফুল ফোটে, তারপরে আর ফুলটা থাকে না, শুকিয়ে যায়। এই যে ছাদে থাকতে থাকতেই ঝড় উঠে গিয়েছে, আর আকাশে দেখুন প্রচণ্ড বৃষ্টি হবে, প্রচণ্ড মেঘ করেছে, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো এই পর্যন্ত যারা আমার ভিডিও কষ্ট করে দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।